মৌলিক বিষয়ে লক্ষ্য রাখলে, কয়েকটি মৌলিক বিষয় মেনে চললে আমাদের আখিরাতের জীবনটা সহজ হয়ে যাবে। আখিরাতের জীবনে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। কয়েকটি মৌলিক বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করব, যেটি হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এমন কোনো বান্দা নেই যে প্রশ্নের সম্মুখীন হবে না। তাকে 4টা প্রশ্ন করা হবে। কিয়ামতের ময়দানে কয়টা প্রশ্ন করা হবে? মিনিমাম 4টা প্রশ্ন করা হবে। এই 4টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সে নড়তে পারবে না, এক কদম সামনে আগাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এক কদমও সে সামনে আগাতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ 4টা প্রশ্ন জিজ্ঞাসা করবেন, মৌলিক 4টা প্রশ্ন। 1 নম্বরে, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জীবন দিয়েছেন, নির্দিষ্ট একটি হায়াত দিয়েছেন, সেই হায়াতটি কিভাবে সে অতিবাহিত করেছে, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। এই জিজ্ঞাসা না করা পর্যন্ত এক কদম সামনে সে অতিবাহিত হতে পারবে না। ওয়া আন ইলমিহি ফিমা ফাআলা। সে দুনিয়াতে বসে কি কি জ্ঞান অর্জন করেছে, কতটুকু ইলম অর্জন করেছে, কতটুকু জ্ঞান অর্জন করেছে, আর সেই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে, এই প্রশ্ন জিজ্ঞাসা না করা পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে এক কদম সামনে অতিবাহিত হওয়া যাবে না। সুবহানাল্লাহ। ওয়া আন ইলমি ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। আর সে কিভাবে ধন সম্পদ উপার্জন করেছে, কোন জায়গা থেকে সম্পদ উপার্জন করেছে, ওয়া ফিমা আনফাকাহু। আর সে সেই সম্পদকে কিভাবে ব্যয় করেছে, এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে অতিবাহিত হওয়া যাবে না। ওয়া আন জিসমিহি ফিমা আবলাহু। তার জীবন এবং যৌবন, তার শরীর এবং যৌবন কোন কাজে ব্যয় করেছে, সেই হিসাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে থেকে এক কদম সামনে অতিবাহিত হওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। কোনো উপায় নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমাদেরকে ধরে বসেন, আমাদের কোনো উপায় থাকবে না, আমাদের আর কোনো ওয়ে থাকবে না, কোনো অবলম্বন থাকবে না। সুতরাং দুনিয়াতে বসেই সময়ের কদর করেন, সময়ের মূল্য দেন। এজন্য বলা হয়, জ্ঞানী গুণীরা বলেন, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। আপনি মৃত্যুর পূর্বে যদি বলেন, আল্লাহ তুমি আমাকে আর 1 বছর দাও, আর 5টা বছর দাও, আমার জান কবজ করো না, অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, এখন তো বুঝতে পেরেছি, আল্লাহ তুমি আমাকে এবারের মতো একটু সময় দাও, আমি নেক আমল করি, তারপরে আজরাইলকে পাঠায়ো। হবে বলেন? কোশ্চিনকালেও সম্ভব না। আল্লাহ বলবেন, তোমাকে 60 বছর জীবন দিয়েছি, 60 বছর জীবনেই পারো নাই, আর তুমি এখন 5 বছর যাচ্ছে, এই 5 বছর তো আরও বেশি আকাম কুকাম করে আসবা। আল্লাহ বলবেন, আর কোনো সময় দেওয়ার কোনো উপায় নেই, কোনো সুযোগ নেই, কারণ তোমাকে নির্দিষ্ট একটা হায়াত দিয়েই তোমাকে পাঠিয়েছি। তোমার কাছে আলেম ওলামা গিয়েছে, তোমার কাছে জ্ঞানী গুণী গিয়েছে, তারা বলেছে, ভয় দেখিয়েছে, কবরের ভয় দেখিয়েছে, হাসরের ভয় দেখিয়েছে, মিজানের ভয় দেখিয়েছে, পুলসিরাতের ভয় দেখিয়েছে, জাহান্নামের ভয় দেখিয়েছে। সেই সময়তেই তুমি পরিবর্তন হও নাই, এখন তুমি কিভাবে পরিবর্তন হবে? তোমাকে এখন সময় দিলে কোনো সময় নেই।